আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি সুন্দর করে জানিয়ে দিলেন পবিত্র কালামুল্লাহ শরীফে তিনি বলেন ইযা রাআতহুম মিন মাকানিন বাঈদিন সামিউ লাহা তাগাইয়ুযান ওয়া জাফীরা। আল্লাহ তাআলা যখন জাহান্নামকে ডাক দিবেন, জাহান্নাম তখন কাফের বেঈমানদেরকে দেখে জাহান্নাম এত রাগান্বিত হবেন, এত গুসা হবেন যে তার আওয়াজ এত বিকট হবে, তার গর্জন এত বিকট আওয়াজ হবে যে আওয়াজের কারণে কাফের বেঈমান মুশরিকরা তারা বেহুশ হয়ে পড়বে। শুধু তাই নয়, জাহান্নামের এই বিকট আওয়াজের কারণে সমস্ত ফেরেশতা তারাও বেহুশ হয়ে যাবে, সমস্ত আম্বিয়া আলাইহিস সালাম তারাও বেহুশ হয়ে যাবে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে তিনি এই প্রার্থনা করবেন, রব্বি নাফসি লা তাগাইর শাই, ও রব্বুল আলামিন আপনি আমাকে এই কঠিন সময়ে এই জাহান্নামের বিকট আওয়াজ থেকে আপনি আমাকে বাঁচান, আপনার কাছে আমি আর কিছু চাই না। এই জন্য আমার বন্ধুগণ, আমার ভাইরা, জাহান্নাম বড় ভয়ঙ্কর ঘর। এই জাহান্নামের মধ্যে যখন কোনো মানুষকে রাখা হবে, যখন কোনো মানুষকে নিক্ষেপ করা হবে, ওই জাহান্নামীর শরীরের চামড়া 70 গজ মোটা হয়ে যাবে। জাহান্নামীর একটি চোখ উহুদ পাহাড়ের সমপরিমাণ হয়ে যাবে। এমন যখন জাহান্নামের মধ্যে মানুষকে নিক্ষেপ করা হবে, এই মোটা চামড়া এত বড় শরীর, এই শরীর সাথে সাথেই সমস্ত রক্ত মাংস হাড্ডিগুলো গলে গলে যাবে। এই জাহান্নাম এত বড় ভয়ঙ্কর। এই জাহান্নামের মধ্যে যখন দুনিয়ার কোনো লোহা অথবা লোহার চাইতো বেশি শক্ত কোনো জিনিস এই জাহান্নামের মধ্যে নিক্ষেপ করে, ওই লোহা এই শক্ত জিনিসগুলো সাথে সাথে মোমের মতো গলে যাবে।